নূহ নবী বলিয়া গেছেন 40 দিন পরে। নূহ নবী 40 দিন পরে বৃদ্ধা মহিলার কথা শুনিল। এই 40 দিন নূহ পয়গম্বর ওনার নৌকার মধ্যে, ওনার কিস্তির মধ্যে এক বর্ণনায় 70 জন, আরেক বর্ণনায় 80 জন ইমানদার এই কিস্তির মধ্যে ছিল। সুবহানাল্লাহ জুড়ে কোন। নূহ নবী এবং ওনার সাথীদেরকে নিয়ে এই কিস্তি 40 দিন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করছে। আরেকটু জোরে বল। 40 দিন পরে নূহ নবী তাকিয়া দেখলেন বন্যার পানি শেষ। হঠাৎ করে বৃদ্ধ মহিলার কথা ওনার স্মরণ হইল। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রভু গো, তোমার বান্দি তো ইমানদার বলছিল নৌকায় আনার জন্যে, আমি তো ভুলে গেলাম, আমার তো আর স্মরণ নাই। হ্যাঁ প্রভু, জানি না সেই বৃদ্ধ মহিলা আছে কিনা, থাকবো কেমনে, কোনো বাড়ি নেই, কোনো ঘর নাই। বৃদ্ধ মহিলাকে তালাশ করার জন্য নূহ নবী বুড়ির গ্রামের দিকে দৌড়ায়। যাওয়ার সময় তাকে দেখে কোনো বাড়ি নেই, ঘর নাই, গাছ বৃক্ষ তলতা কিছু নাই, কিন্তু বৃদ্ধ মহিলার ভাঙ্গা ঘরের মতন একটা ঘর এখনো দেখা যায়। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা গনে আছেন? এমনি বুড়ি ঘর থেকে বের হইয়া ডাক দেখায়, কে গো? আল্লাহর পয়গম্বর, বন্যা কোন দিন আসবে গো? সংবাদ নিয়া মনে হয় আইসেন। আরেকটু জোরে গো। নূহ নবী আকাশের দিকে তাকাইয়া চোখে পানি ঝিরে ঝিরে কান্দেন, খোদা, যে জায়গায় আমার ছেলে কানান উষা পারে গেল, এরপর গজবের পানি তাকে ছাড়ে নাই, গজবে ধ্বংস হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলার ঘর বাড়ি কেমনে রইল? তার বাড়ি নষ্ট হইল না, কিছুই তো নষ্ট হইল না। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ মাটির নিচে চলে গেছি, এই বৃদ্ধ মহিলার ঘর বাড়ি কেমনে রইল? আল্লাহ ডাকদা বলছেন, নূহ পয়গম্বর, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার উম্মতের কথা বলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমান আমার গোলাম বান্দা বান্দিকে একটা মুহূর্ত বলি না। ও নূহ নবী, খানায়ে কাবা মাটির নিচে যেতে পারে, কিন্তু একটা ইমানদারের সম্মান আমার খানায়ে কাবার চেয়ে তো কোটি কোটি গুণ বেশি। আমার লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া মাটির মধ্যে সেদিন পড়ে গেছিলেন। নূহ পয়গম্বর কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন। এটা হইল 1 নম্বর মিল আমার নবীর সাথে নূহ নবীর। 2 নম্বর মিল হইল কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিব উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক নূহ নবীর উম্মতদেরকে দাঁড় করাইছে। দাঁড় করে বলবেন, কে রে, তোরা কালেমা গ্রহণ করলে না? ওরা কইতাছে, আমরার কাছে কোনো নবী গেছে না। দেখছেন নি? আর পূর্বের আলোচনা কি বুঝছেন? নূহ নবী কয় বছর কালেমার দাওয়াত দিছে? 950 বছর। আর এখন কিতা কইতাছে, কোনো নবী ওই আইছে না। আল্লাহ ডাক দেখো, নূহ নামে একজন নবী পাঠাইছিলাম, তোমাদের কাছে দাওয়াত দিছে না? না, এই নাম আগে শুনছি না। কেমন বাটফার, আল্লাহর সামনে দাঁড়ায়া একবার ডাকা মিথ্যা কথা কইতেছে। আল্লাহ ডাক দেখাইব, ও নূহ নবী, কালেমার দাওয়াত কই দিছিলেন? যেমন উম্মতের কাছে। ওরা দিকে আপনাকে অস্বীকার করে,
কয় আল্লাহ আমি কালেমার দাওয়াত দিছি, দিনের বেলাও দিছি, রাতের বেলাও দিছি, একদিন না 2 দিন না 950 বছর কালেমার দাওয়াত দিছি। তখন আল্লাহ কয় আপনি যে দিছেন আল্লাহ তো দেখতেছেন, নূহ নবী যে কালেমার দাওয়াত দিছে আল্লাহ কি দেখছে না? এরপরে আল্লাহ বলবেন আপনি যে কালেমার দাওয়াত দিছেন সাক্ষী দেন। সাক্ষী লাগবো, সাক্ষী দেন। আল্লাহর কথা শুনিয়া নূহ নবী কয় আল্লাহ আমার উম্মতরাই আমার চিনে না, এদের মধ্যে সাক্ষী মান্না লাভ নাই, আমি সাক্ষী হিসাবে মান্না লইলাম উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ জুড়ে কর, আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য সব নবীরা জানতো। উম্মতে মুহাম্মদীর কোয়ালিটি কি, উম্মতে মুহাম্মদীর কি সিফত, এটা সব নবী রাসূলুল্লাহ জানে। কারণ প্রতিটা আসমানি কিতাবে, প্রতিটা সহিকার মধ্যে মহান আল্লাহ পাক শেষ জমানার নবীর উম্মতের সিফত কি হবে, কি রকম তার কোয়ালিটি হবে, গুণাবলী হবে, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ ওরা আমার চিনতে পারতেছে না, এদেরকে আমি সাক্ষী মানতাম না, আমি সাক্ষী মানে রইলাম উম্মতে মুহাম্মদীকে। রাসূল বলছেন মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞেস করবে, কিরে উম্মতে মুহাম্মদী তোরা কি জানোস নূহ নবীজি কালেমার দাওয়াত দিছিল? উম্মতে মুহাম্মদী আল্লাহ নূহ নবী তিনি 1 বছর না 2 বছর না 950 বছর কালেমার দাওয়াত দিছে। উম্মতে নূহ নূহ উম্মতরা কইতাছে আল্লাহ এরা যে সাক্ষী দিল এরা কি দেখছিল আমরা রে, ওরা কি দেখছিল? উম্মতে নূহ আর উম্মতে মুহাম্মদীর মাঝখানে গিয়ে হইল 8000 বছর। এরা দেখলো কেমন সাক্ষী দিল যে দেখছেন নি কেমন ভাবার তারা। আর আল্লাহ ডাক দেখা এই উম্মতে মুহাম্মদী তোরা যে সাক্ষী দিলে তোরা জানোস কেমনে? নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিলে যে তা জানলে কেমনে? উম্মতে মুহাম্মদী কইব আল্লাহ আমরা দেখছি না ঠিক, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কইছেন। আর একটু জোরে কোন কিয়ামতের কঠিন ময়দানে এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন ওগো নবী আপনি কি বলছিলেন আপনার উম্মতকে নূহ নবীর কথা? হ্যাঁ বলছিলাম। আপনি কোথায় পাইলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবেন প্রভু গো কোরআন যে নাজিল করছিলেন কোনো কথা কি ভুল কইছিলেন নি? না লা রাইবা ফি, কোনো ভুল কথা নাই। সুবহানাল্লাহ জোরে বল। হ্যাঁ প্রভু, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এই হাসরের কঠিন ময়দানে আমি নবীকে সূরা নূহ তেলাওয়াত করার অনুমতি দেওয়া হোক। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে অনুমতি দিবেন আপনি সূরা নূহ তেলাওয়াত করুন। এমনি নবীজি সূরা নূহ তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত আসবে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ এই আয়াত আমার কাছে কি আপনি নাজিল করেন নাই? হ্যাঁ আমি নাজিল করছিলাম। আল্লাহ নূহ নবী সম্পর্কে আপনি বলছেন আমাকে, আর আমি বলছি আমার উম্মতকে। তাই আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিছে। এমনি আল্লাহ বলবেন রে উম্মতে মুহাম্মদী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষীকে কবুল কইরা নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার লক্ষ্য করে দেখুন এই যে 2টা মিল, 1 নম্বর মিল এলো
আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছেন, ঠিক তেমনি ভাবে নূহ নবীও মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছেন। এটা হইল আমাদের নবীর সাথে 1 নম্বর মিল। 2 নম্বর মিল হইল, 2 নম্বর সম্পর্ক হইল উম্মতে মুহাম্মাদিয়া কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবেন। এই 2টা মিল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের মধ্যে নূহ নবী আলোচনাটা আনছেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন শুধু এটা উম্মতে নূহ নবীর উম্মতের শুধু দাওয়াত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য কোরআনের প্রতিটা আয়াত, ঠিক না? শুধু নূহ নবীর জন্য আয়াত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রতিটা মানুষের জন্য আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? নূহ নবী কি কইছিলেন ওনার উম্মতকে? ওই কথাটা আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াত আনছেন। 1 নম্বর আল্লাহর গোলামি করো। কার গোলামি? আরো জোরে কর। এই মূর্তির সাজদা কইরো না, তোমরা মূর্তি পূজা কইরো না। আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি কইরো। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের নবীকে আল্লাহ পাক এইভাবে বলছেন, আপনি বলুন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আপনি বলুন মানুষের কাছে কালেমা দাওয়াত দিন, ওয়া'বুদুল্লাহ আয় ওয়াহিদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার কইরো না। কথা কোন ঠিক কি না? এক আল্লাহ মনে কইরা আমাদের আল্লাহ কয়জন? মক্কার কাফিরদেরকে রাসূল বলছিলেন তোরা মূর্তি পূজা করস কেন? ওরা জবাব দেয় আল্লাহ যে একজন আছে এটা আমরা ভালো করে বুঝি। মূর্তি সেজদা দেশ কেনে? মূর্তিকে সম্মান করার উদ্দেশ্য হইল, মূর্তিকে সেজদা দেওয়ার উদ্দেশ্য হইল একা আল্লাহ বিশাল পৃথিবী কন্ট্রোল করবো কেমনে? এই মূর্তিকে আমরা সেজদা দেই, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। দেখছেন নি কেমন শক্তিশালী ক্ষুধা লাগাল হয়েছে? আল্লাহকে সহযোগিতা করে মূর্তি। মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? এটা জিতা না মরা? মরতো গীতা জীবন, তাহলে মরতো। আল্লাহ কোরআনে বলছেন আমওয়াতুল গায়রু আহইয়া, এটার কোনো জীবন নাই, এটা মরা জিনিস। মূর্তির কোনো ক্ষমতা নাই। এক এক মূর্তির এক এক ক্ষমতা, এটা তাদের ধারণা। কোনো মূর্তির নাম লক্ষ্মী দেবী, এটা আপনার অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক লক্ষ্মী দেবী খোদা লইয়া কুতা যাইতেছে একটা কাফের, তো যা যাইতেছে তো তখন কিছুক্ষণ যাওয়ার পরে তার পেশাবে ধরছে, খোদারে কুলো রাখা লঙ্গি উল্টে তো কেমনে মূর্তিটার একটা গাছের সাথে দাঁড় করে রাখছে। একটু দূরে গিয়ে পেশাব করতেছে, হঠাৎ করে পিছনে তাকিয়া দেখে উপর থেকে নিচে পানি ভরার শব্দ শোনা যায়। পিছনে তাকিয়া দেখে একটা কুকুর মূর্তির নাক বরাবর পেশাব করতেছে। ও কথা তোমার আনছি আমার উপরে গজব আইলে তুমি বাঁচাই, তাই এখন দিয়ে তোমার উপরে গজব পড়ছে। তারাও কুকুরকে তাড়াইবার মতন ক্ষমতা মূর্তির আসে? আরো জোরে গন। তার উঠছে রাগ, মূর্তিরে আতুলিয়া মারছে আশার, আত পা ভাঙ্গা লেছে। আত পা ভাঙ্গা মূর্তিলে রসুলের দরবারে গেছে। রসুল হইল ওইটা কিরে? ওইটা আমার খুদা। এর দশা কি দেয়া? ওইটা আমি দশাইছি। কেন? হইলাম বুঝতাম পারছি এইটা কখনো আমার মা বোধ হইতে পারে। আর যদি এখন মা বোধ হইতে পারে, আল্লাহু আকবার। আজকে মুসলমান ইমান নষ্ট করার জন্যে
24 ঘন্টা বাতিলার চেষ্টা করতেছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানকে জেলে নিল, ইমান ছাড়ে না। মুসলমানদেরকে ফাঁসির কাজটা ঝুলাইল, ইমান ছাড়ে না। এখন কেমনি ইমান নিত? মুসলমানদেরকে হত্যা করা এদের উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হলো ইমানদারের ইমান নষ্ট করা, কথা কোন ঠিক কিনা? এখন ইমান নষ্ট করতে কেমনে? সুরত বদলাইছে, কিতা বদলাইছে। একদিন নবীজি রাস্তা যায় তো গিয়া দেখতেছে ইবলিস শয়তানে কান্দা করে। রসুল বলেন, কি রে তুই কান্দস কেন? 80 বছর মেহনত আমার বরবাদ হয়েছে, এই দুঃখে আমি কান্দাছি। এটা কোন 80? এক বনি ইসরায়েলকে, এক বনি আদমকে 80টা বছর আমি চুরি করাইছি, ডাকাতি করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, কিন্তু আজকে যে কোনটাটা হচ্ছে 1 মিনিট আল্লাহর দরবারে কাঁদছে। আর মহান আল্লাহ 1 মিনিটের তওবা দীক্ষা মহান আল্লাহ 80 বছর গুনাহ মাফ করে দিছে। রসুল কথাটা শুনে মুসকে হাসি দিছে। নবীজির হাসি দেখে ইবলিস বলতেছে, আপনি হাসি দিলেন কেন? রসুল কই, এটা আমার খুশি সংবাদ, এটা আমি হাসমাতে খানতাম নি। ইবলিস তখন কয়, আপনি হাসি দা লাভ নাই, আপনার উম্মত আর তওবা করতো না। কেন তওবা করতো না? এতদিন বুঝছিল এটা যে গুনাহ, এই জন্য করছে তওবা। এখন করবে গুনাহ, মনে করবো সব করছি। ইমান চলে দিব, মনে করবো ইমানকে মজবুত করছি, এখন আর তওবা করতো না। রসুল এইটা কোনটা? এখন আমি দেখাইম একটা, দৌড়াইম আর একটা। সুরত বদলাইম, সুরত বদলাইয়া আয়া নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত বদলাইয়া আয়া নাম দিছে দেওয়ান বাগি। আর একটু জোরে কোন ঠিক কিনা? দেখাইম একটা, দৌড়াইম আর একটা। ছোটোর সময় যখন আমরা খেলছি, একটা আর একটারে কইতাম, বেটা পারলে আমার আঙুলটা ধরিটা দর তো গেছে দিলেছি। এটা ইবলিসে তোমরা দেখাইম এইটা, দরাইম এইটা। ব্যানারও লেখা দেখাইছে পবিত্র উরুস মুবারক, ব্যানারও লেখা। আর বিত্রে দুঃখে দেখে গাঞ্জা ধরাইছে, কথা কোন ঠিক? গাঞ্জা খাই আমরা গাইলাই যে কইব আমরা গাঞ্জা করু, তারা 14 গোষ্ঠী জুতা জুত। শোনা ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। আসেনি দা পরকাল হলে গাঞ্জা ভাইতে না, খায় টাল হয়ে যাও। আপনাদেরকে বুঝাইব, আপনারা তো সরল সহজ মানুষ, বুঝাইব এই কওমি আলেমরা, আল্লাহ ওলি বিরোধী। আমরা কেউ আল্লাহর ওলিদের বিরোধী না, কথা কোন ঠিক কিনা? ওলির নামে যারা গাঞ্জার আসন বসাইয়া নারী পুরুষ মিল্লা নাচানাচি করে, আমরা হইলাম তাদের বিরোধী, কথা কোন ঠিক কিনা? ওলি